রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় বললেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার উম্মতদের একদম অল্প হায়াত দিলেন, এই হায়াতের জিন্দেগিতে তারা কি আমল করবে আর কিভাবে অন্য নবীর উম্মতের চাইতে দামি হবে, অন্য নবীর আগে জান্নাতে যাবে, এইগুলা যে সময় আমার আল্লাহর হাবিব এই কথাগুলো বললেন, বলার পরে বলতেছেন ও বন্ধু, তোমার উম্মতিদের জন্য এমন একটা রাত্র আমি দিয়ে দিয়েছি অন্য নবীর উম্মতদেরকে দেখাইলাই। সুবহানাল্লাহ। এমন রাত্র আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন, অন্য নবীর উম্মতদেরকে এই রাত দেখাইলেন। 4টা রাত সব চাইতে দামি। কয়টা রাত? এই 12টা মাসের মধ্যে 4টা রাত আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব চাইতে দামি শুধুমাত্র আমাদের কারণে বানাইছেন। আমাদের কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 4টা রাত দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিয়েছেন যে ও বন্ধু, তোমার উম্মতিদের বলে দিও যে এক রাতের ইবাদত, কয় রাতের? এক রাতের ইবাদত। এই যে শাবান মাস চলতেছেন, এই শাবান মাসে একটা রাত্র যদি আমরা ইবাদত বন্দেগী করতে পারি আর পরের দিন যদি আমরা রোজা রাখতে পারি, হাদিস শরীফে বর্ণনা দেওয়া হয়েছে অন্য নবীর উম্মতেরা 1000 বছর আমল করছে। কয় হাজার বছর? এদিকে তাকান। 1000 বছর ইবাদত বন্দেগী তারা করছে। 1000 বছরের চাইতেও উত্তম ইবাদতের সব আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই বান্দা বান্দীকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। সামনে আমাদের আসছে শবে বরাতের রাত্রি। এই শবে বরাতের রাত্রিতে আবার মনে করেন না শুধু নামাজ পড়লেই কাটা যায়, পোলাপান এদিক চুপ করে বলছে, এদিকে চুপ করে আবার মনে করেন না শুধু নামাজই পড়তে হবে, নামাজ পড়লে সারা রাত্র কাটাইতে হবে না। সারা রাত্র আপনার যে ইবাদত ভালো লাগে সেই ইবাদত করে সারা রাত্র কাটাইবেন। আপনি কোরআন তেলাওয়াত করা জানেন, কোরআন তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন, নামাজ পড়ে একটু খারাপ লাগতেছে, কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করতে করতে আপনার খারাপ লাগতেছে, জিকির করেন। সারা রাত্র আল্লাহর ইবাদতের মধ্যে যদি কাটিয়ে দিতে পারি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন 1000 বছরের আমলের সব বান্দা বান্দির আমল নামায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? বুঝতে লোকজন না থাকলে আলোচনা করা হবে না। সেজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই যে শবে বরাতের মাস পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছেন। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা মাসে দোয়া করতেন। কয়টা মাসে? কি দোয়া করতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আমার আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আর শাবান মাস এই 2টা মাসে এই দোয়া করতেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন রজব মাসে বরকত দান করো, শাবান মাসে বরকত দান করো, রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। যে সময় আমরা রমজান মাস পর্যন্ত আমাদের আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৌঁছে দিবেন, সেই সময় আমার আল্লাহর দরবারে দোয়া করতে হবে, আল্লাহ গো আমার পিছনের জিন্দেগিতে কত গুনাহ আমরা করেছি, ও আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছো, ও আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সমস্ত জিন্দেগির গুনাহগুলো মাফ করো। প্রথম দিন সেহরি, প্রথম দিন ইফতার সামনে নিয়ে এই দোয়া যদি করতে পারেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, ও ফেরেশতারা, আমার বান্দী
আমার বান্দারা সারাদিন রোজা রাখলো, সারাটা দিন অনাহারে থাকলো, আবার সামনে খাবার নিয়ে বসে আছে, এত সুন্দর ভাবে তেলে সাজায়া নিয়ে বসে আছে, শরবতের গ্লাস সামনে নিয়ে বসে আছে, তাদের গলা তো শুকিয়ে গেছে, তারপরেও খাই না, খিদা লেগে গেছে, সারাটা দিন অনাহারে থাকছে, তারপরেও খাই না। ব্যাপারটা কি? ফেরেশতাদের যে সময় এই কথা বলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন, ফেরেশতা বলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার ভয়ে খাই না, সুবহানাল্লাহ করে কোন সুবহানাল্লাহ, আপনার ভয়ে খাই না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই সময় বলতেছেন, ও ফেরেশতারা আমার বান্দা কি আমার জাহান্নাম দেখেছে? সেই সময় বলে না না, আপনার জাহান্নাম দেখে নাই। ও ফেরেশতারা কবরের আযাব কি আমার বান্দা বান্দি দেখেছে? বলে না, কবরের আযাব দেখে নাই। ও ফেরেশতারা আমার বান্দা বান্দি কি আমাকে দেখেছে? বলে না, আপনাকেও দেখে নাই। আপনাকে না দেখে আপনাকে বিশ্বাস করেছে, আপনার জাহান্নাম না দেখে জাহান্নামের ভয় দিলের মধ্যে পয়দা করেছে। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদের বলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা বান্দি সারাটা দিন অনাহারে থাকলো, গলা শুকাইয়া কাঠ হয়ে গেছে, তারপরে ঠান্ডা শরবত সামনে নিয়ে বসে আছে, খাই না আমার ভয়ে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দা বান্দির পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ জোরে বল, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের সন্তানেরা, রমজান মাসের প্রথম দিনই আমাদের পিছনের সমস্ত জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ করে কোন। সেই জন্য আমার আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা মাস এই দোয়া করেছেন। আমরা নামাজ শেষে সকলে এই দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া আমরা কি করব? মুখস্থ করে নিব। এই মাসে আমরা বেশি বেশি পড়ব, নামাজ পড়ে এই দোয়াটা করতে থাকবো। যে সময় রমজান মাস পর্যন্ত আমরা হায়াত পাবো, সেই সময় আমরা সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। আবার রমজান মাস আসলে তো আমাদের গ্যাস্ট্রিক বেড়ে যায়, যেরকম কথা ঠিক না বেশি। রমজান মাস আসলে আমাদের গ্যাস্ট্রিক বেড়ে যায়, অসুস্থ হয়ে যায়। ঘরের ভিতরে যদি খাইতে চাও পর্দা করো, পর্দা করে হইচলের ভিতরে ঢুকো, তাহলে কেউ দেখবে না। কি বলে এরকম খাই কি খাই না? ও মুসলমানের সন্তানের হাদিস শরীফে বর্ণনা দেওয়া হয়েছে, রমজান মাসে যে বান্দা বান্দি রোজা না রেখা খানাগুলা খায়, সেটা হলো খানা না, তাকে দেখানো হবে সেটা হলো মহিলাদের নাপাক রক্ত খাইতেছে। কি খাইতেছে? মহিলাদের নাপাক রক্ত খাইতেছে। যারা পবিত্র রমজান মাস পায়া রোজা রাখলো না, রোজা না রেখে যে খানাগুলা খাইলো, তাদেরকে দেখানো হবে তোমরা কি খানাগুলা খাইছো। সবাই বুঝতে পারে। ও মুসলমানের সন্তানেরা, শুধু এই কথাই আমার আল্লাহ বলে নাই, ও মুসলমানের সন্তানেরা, সেই জন্য যে সময় আমরা রমজান মাস পর্যন্ত আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিবেন, প্রত্যেকটা রোজায় আমরা রাখার চেষ্টা করব, একটা রোজাও আমরা ভাঙব না ইনশাআল্লাহ। ও মুসলমানের সন্তানেরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে কোরআন আমাদের উপরে নাযিল করেছেন, এই কোরআনের এত দাম, এত মর্যাদা আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছেন। এই কোরআনের মধ্যে যেগুলা হরফ আছে, একটা হরফ যদি কোনো বান্দা পড়ে, কোনো বান্দি যদি একটা হরফ বান্দা বান্দি তিলাওয়াত করতে পারে, বান্দা বান্দির আমলনামায় সর্বনিম্ন হলো 10টা করে নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ।